আফেরা যুবকেরা ও মুরব্বিগণেরা ওয়াজ কাকে বলে শোনে জীবনে কি গুনাহ করলে জীবনে কি অন্যায় করলে জীবনে কি পাপ করলে একবার বালিশে মাথা দিয়ে এই গুনাহ কথাগুলো চিন্তা করে গুনাহ কথাগুলো ভাবে কত গুনাহ করলে আপনার জীবনে কি এমন কাজ করলে আপনার জীবনে কি এমন আমল করলে গুনাহ বেশি করলে নাকি আমল বেশি করলে গুনাহ বেশি করলে নাকি আমল বেশি করলে হিসাবটা মিলিয়ে নেন দুনিয়া থেকে হিসাব মিলা দুনিয়া থেকে হিসাব বালিশে মাথা দিয়ে দিয়ে হবে যে আমি এত বছর বেঁচে আছি কত নামাজ পড়েছি কবার দান করেছি কত রোজা রেখেছি কি করেছি নিজে নিজে একটু মেলা আপনি কোন রাস্তায় আছেন নিজে নিজে হিসাব মিলিয়ে নেন আপনি জান্নাতের রাস্তায় আছেন নাকি জাহান্নামের রাস্তায় আছেন ও মুরব্বি বাপেরা হিসাব যদি দেওয়া হবে হিসাবটা যদি হাসরের ময়দানে নেওয়া হবে হিসাবটা চূড়ান্ত হবে আপনি কার বেটা দেখা হবে না আপনি পীরের বেটা দেখা হবে না নবীর বেটা দেখা হবে না উসের বেটা দেখা হবে না কারোকে দেখা হবে না সেদিন আপনাকে দেখা হবে আপনার জীবনের আমলটা কেমন ছিল কার ছেলে দেখবে না কার মেয়ে দেখবে দেখবে কি শুধু আমল তাই যদি হতো অতটা সোজা না ও মুরব্বি বাপেরা মেয়েরা বোনেরা বইনা গরেরা আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে বিদায় নিলে দুনিয়া ছেড়ে তশরিকানে বিদায় নিয়েছে গভীর রাত হয়ে গেল আম্মা জানের জানাজা হয়ে গেল দাফন কাফনের ব্যবস্থা করা হলো অল্প কিছু মানুষকে নিয়ে দাফন করা হবে ও যুবকেরা নবীর কন্যা অন্য কারো কন্যা না কি বলবো হযরতে আবু যার হুজুর বলছে এই সাবধান তোমার ভিতরে আজকে রাখা হবে খাতুনে জান্নাত খবরদার খারাপ আচরণ করবে না ব্যবহারটা ভালো করবে খাতুনে জান্নাত হাসান হোসেনের মা আমার নবীর কন্যা শেরে খোদা আলী বিবি জান এরা অনেক এই কবর থেকে আওয়াজ এলো না কবর থেকে উত্তরকারী এলো না এত কিছু বলার পরে কবর উত্তর দিয়ে দিল এত কিছু বলার পরে কবর আবার জানিয়ে দিল এই আবু যাকে পারে চিন্তা করো না আমি কবর জানিয়ে দিলাম আমি কবর বলে দিলাম যদি আমল ভালো হয় ব্যবহারটা করব ভালো এই কবর আমল যদি খারাপ হয় ব্যবহারটা করব খারাপ আমি কেউ তোমার দেখা নাই তো না বলেন কার মেয়ে ভুলে যাচ্ছেন কার মেয়ে আমার নবী মেয়ে কার বিবি হযরতে আলী হুজুরে কার আম্মা জান হাসান হোসেন আলী জান্নাতি গো জান্নাতি
জান্নাতি হওয়ার পরও কবর প্রথমে বলেছিল যদি আমলটা ভালো হয় আমি ব্যবহার ভালো করব, আমল খারাপ হলে ব্যবহার খারাপ। তাহলে আমরা কার ছেলে, আমরা কার বেটা? আমার দাদু কি করত? খবর নেন, আমি কাউকে ছোট করলাম না, রাস্তা থেকে ছাগল তুলে বেচে দিয়েছে, অন্যের মোচা না বলে কেটেছে, অন্যের ফসল কেটে বাজারে বিক্রি করে দিয়েছে, অন্যের গরুটা চুরি করে বেচে দিয়েছে। আর তিনি তো আমার নবীর মেয়ে, তার জন্য যদি এই কথা বলে, আপনার আমার জন্য মনে হয় ফারিস্তারা বিরিয়ানি রেডি করে রাখবে। কথা বলে বিরিয়ানি রেডি করে রাখবে, ঠান্ডা শরবত রেডি করে রাখবে। অত সোজা হিসাব হবে। মুরব্বীরা রেডি হয়ে, যুবকরা রেডি হয়ে মরতে হবে, বিদায় নিতে হবে, দুনিয়া ছাড়তে হবে। আজকে আমার দেখবে পাকা দাড়িওয়ালা মরে যাচ্ছে, কাঁচা দাড়িওয়ালা মরে যাচ্ছে, পাকা দাড়িওয়ালা বেঁচে আছে। যাদেরকে আমরা হতে দেখলাম তাদের বুকে মাটি দিলাম, কথা ঠিক না ভুল? যাদেরকে কোলে পিঠে মানুষ করলাম তাদেরকে আমরা মাটি দিলাম না দিলাম? আমরা চোখের সামনে মরে গেল কি গেল না? ধরে নেন আপনি আর 1 মাস বাঁচবেন, তাহলে 1 মাসে জীবনে যা গুনাহ করেছেন কিভাবে আদায় করবে? নামাজ নেই, রোজা নেই, কি হবে? আপনি যদি এই মাহফিলে ওয়াজ না শুনতেও আসে আপনার গুনাহ হবে? কথা বলেন, উত্তর দেন। আপনার গ্রামের মানুষ যদি আজকে মাহফিলে কেউ না আসে, 1 চুল পরিমাণ গুনাহ হবে না। কেউ যদি জলসায় না আসে তার গুনাহ হবে না, কিন্তু আজান শুনে যদি মসজিদে না যায় নেকি হবে? তাহলে আমরা আসল ছেড়ে নকল, কথা বুঝলেন না? ফরজ ছেড়ে মুস্তাহাব দড়ি, সুন্নাত ছেড়ে মুস্তাহাব দড়ি, সুন্নি চলবে তো? অতটা সোজা না। দিন শরিয়াত সমান। প্রথম বলেছিলাম আপনার জন্য যাই, আমার জন্য। আপনি মাথায় টুপি না দিলে দোষ নেই, আলেম ওলামা টুপি না দিলে দোষ হয়। আপনি মুখে দাড়ি না রাখলে সমস্যা, আলেম ওলামার মুখে দাড়ি ছোট হয়ে গেলে সমস্যা। তাহলে সুন্নাতটা শুধু আলেম ওলামার জন্য। এটা কবে বুঝবে? এই হাদিস কবে বুঝবে? আল্লাহ নবী জানিয়ে দিলে আখিরি জামানায়, আল্লাহ নবী বলে দিলে আখিরি জামানায় অনেক ফিতনা চলবে, অনেক ফাসাদ চলবে। আখিরি জামানায় তোমরা ঈমানটাকে মজবুত করে ধরে রেখে দাও, আকীদার প্রতি মজবুত হয়ে যাও। আখিরি জামানায় আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী, আমার হাদিসটা মেনে নাও। আমার সাহাবাদেরকে খেয়াল করো, অন্যদিকে খেয়াল করলে তোমার রাস্তা অন্য লাইনে চলে যাবে। ও যুবকেরা, ভাইরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, আপনার আমার নসিবটা ভালো। অন্য নবীর উম্মতরা জানিয়ে দিয়েছিল, অন্য নবীরা বলে দিয়েছিল, ও নবী আল্লাহ পাক, আপনি আমাদেরকে যদি নবী না করতে, আপনি আমাদেরকে যদি নবী না করে আখিরি পয়গম্বর, যাকে সব থেকে বেশি মহব্বত করে, যাকে সব থেকে বেশি ভালোবাসে, ও নবী আল্লাহ পাক, ওই নবী যদি উম্মত বানাতে, আমরা নবীরা সব থেকে বেশি খুশি হতাম। জোরে বললেন আল্লাহ নবী না বানিয়ে যদি আখির নবীর উম্মত বানাতে সব থেকে বেশি খুশি হতাম। জোরে বলে, এগুলো কারা বলল? নবী গো নবী,
আমরা সেই নবীকে এত সহজে পেয়েও কদর করি না। সেই নবীকে এতটা কাছে পেয়ে নবীর সুন্নাতকে পেয়ে আমরা একবার জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার বয়সটা কত? তাকে বলছে, আমার হুজুরকে বলল, হুজুর আপনার বয়সটা কত? আমার নবী ঘুরিয়ে বললে, এই জিবরিল তোমার বয়স কত? জিবরিল বললে, হুজুর আকাশে একটা তারা উঠতো, তারা আপনি কই তারাটা দেখেছেন? জি বলল, হুজুর ৭২,০০০ বছর পর পর তারাটা একবার করে জ্বলে উঠতো, আপনি কই তারাটা দেখেছেন? কি বলছে এটা? জিবরিল আমার নবীকে আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আনা যালিকাল কাওয়াকে, আনা যালিকাল কাওয়াকে। ও যুবকেরা বাবা মুরব্বি বাবারা, নবী আমার জানিয়ে দিলে, নবী আমার বলে দিলে, ভাই জিবরিল আনা যালিকাল কাওয়াকে, ওই তারাটা ছিলাম আমি। জোরে বললে, ওই তারাটা আমি গো। বয়সটা কার বড় হবে কি ভাবলে? তাহলে আমার নবীর কত কত মাকা। জিবরিল আসতেন কত ভদ্র ভাবে, নম্র ভাবে, নরম ভাবে, তাড়াহুড়ো করতেন। একবার মসজিদে নববী ভিতরে সাহাবা হুজুরদের ভিতরে আলোচনা চলছে। আপনারা যেমন আমার শুনছেন, হাদিস কোরআনে কথা শুনছেন, নবী আমার বলছেন, সাহাবা হুজুর শুনছেন, শুন সবাই। একটা সময় হঠাৎ করে আল্লাহ নবীর কথার আওয়াজটা থেকে সাহাবাদের কথার আওয়াজটা বেড়ে গিয়েছে। সাহাবা হুজুরদের কথাটা একটু উঁচু হয়ে, আমার নবীর কথার আওয়াজ স্লো হয়ে, নবীর আওয়াজটা নিচু হয়ে। আল্লাহ পাক থাকতে পারলেন না, আল্লাহ পাক সহ্য করলেন না। ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না, কোথায় কি করবে বলতে পারবো না। তবে শুনে রেখে না, আমার নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, নবীর হাদিসের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, ঈমান হয়ে যাবে, ঈমানটা চলে যাবে, আবার পুনরায় কলমা পড়তে হবে। আমার নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, তওবা করতে হবে, তওবা। কথা ঠিক না ভুল? মসজিদে নববীর ভিতরে সাহাবা হুজুরদের কথাগুলো যখন আওয়াজটা যখন বেড়ে গিয়েছে, আল্লাহ পাক তখন বললেন, এই জিবরিল চলে যাও, চলে যাও, হাবিবকে গিয়ে বল, আমার নবীকে গিয়ে বল, আমার নবীকে জানিয়ে দাও, ও নবীর সাহাবাগণেরা, আমার নবীর কণ্ঠের উপরে যদি, আমার নবীর কথার উপরে তোমাদের কথা হয়ে যাচ্ছে, তোমাদের আওয়াজ উঁচু হয়ে গেলে, আমি আল্লাহ পাক আমলগুলো বরবাদ করে দেব। যদি আমার নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজ বেড়ে যায়, আমি কি করব? আমল বরবাদ। আমল বরবাদ হয়ে গেলে ঠিকানা কোথায়? জান্নাত। কথা বলে, ঠিকানা কোথায়? কি চলছে এগুলো? এ কচিরা, শোনে, আমল যদি বরবাদ হয়ে যায়, ঠিকানা কোথায় হবে? বুঝতে পেরেছ? কাদের বললে? সেই সময় আমরা ছিলাম, কারা ছিল? নবী সাহাবা। সেই সময় নবী সাহাবারা ছিল, অতটা সোজা না। স্বয়ং জিবরিল যখন আমার নবীর কাছে আসতেন, এসে প্রথমে কি বলতেন? আল্লাহ বলেছিলেন, জিবরিল
তুমিও সাবধান, আমার হুজুরের সাথে যদি বিয়াদবি হয়ে যায় খবর আছে, খবর আছে। তুমি যাচ্ছ দুনিয়ার কোন মানুষের কাছে না, আমার মহাব্বত, আমার প্যারা দোস্তর কাছে তুমি যাচ্ছ। আচরণ যেন ঠিকঠাক, ব্যবহার ঠিকঠাক। জিবরিল যখন আসতে, আমার নবীর কাছে যখন চলে আসতে, প্রথমে হুজুর কি করতে, ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবীর কাছে আসতে যখন তুমি হুজুর আমার ঘরে থাকলে বাইরে দাঁড়িয়ে তুমি সালাম দিতে, উত্তর না পেলে আবার সালাম দিতে, উত্তর না পেলে আবার সালাম দিতে। আল্লাহ পাকে ফেরেশতা নরম ভাবে আস্তে আস্তে গিয়ে দরজায় গিয়ে আস্তে আস্তে টোকা দিতে। বলবেন, জোরে বলে, এই সম্মান কি করছে মানুষ না ফেরেশতা? কথা বলে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? ফেরেশতা হয়ে যদি এই কদর করে, ফেরেশতা হয়ে যদি নবীকে এই মহব্বত করে, ভালোবাসে, আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? ওই জন্য বাপেরা, মুরব্বিরা, আমার নবী ছাড়া কিন্তু এক পা এগোতে পারবেন না। নবী ছাড়া এক পা চলতে পারবেন না। আজাদ দেবে নবী না, কুরআন পড়ে নবী না, হাদিস পড়ে নবী না, নামাজে নবীরা, কিয়াম পড়ে নবীরা, কি করবে নবীরা? আল্লাহ পাকে জান্নাতের কেটে কেটে নবীরা, জান্নাতের গাছের পাতায় পাতায় নবীরা, হুরেদের কপালেতে নবীরা। বাদ দেবেন? একটা জায়গা দেখানো যে বাদ দিয়ে দিয়েছি। একবার আল্লাহ পাক, সময় হয়ে গেল, আল্লাহ পাক আমার নবী এত মহব্বত করে, কলমকে বললেন, এই কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম তুমি আমার আরশে লেখো, এই লেখা শুরু করে দাও। কি লিখবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম বললেন, আল্লাহ লিখছে। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর পার হয়ে গেল, আপনার আমার হাত দিয়ে লেখা হচ্ছে। কলমের দায়িত্ব লিখছে কার ইশারায়, কার হুকুমে? আমার আল্লাহর হুকুমে কলম লিখছে। কলম যখন লেখে এক এক বছর, এক এক বছর, 400 বছর, 400 বছর ধরে কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ওই কলম জিজ্ঞাসা করে, কলম জানিয়ে দিলে, ও রব্বি আল্লাহ পাক, এটা এমন কান্না, আপনি তো লা শরীক, আপনি তো ওয়াহিদ, আপনার সাথে কারো তুলনা করা যায় না। এটা এমন কান্না, এটা এমন কান্না। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, আল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, হে কলম, ওটা এমন একজন না, ওই নামের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওই নামের জন্য এই জমি বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি। হে কলম, ওই নামকে যদি না বানাতা, ওই নামকে যদি না লিখতে, আমি আল্লাহ পাক তোমাকে ও বানাতাম না। সুবহানাল্লাহ। কলম, ওই নামটাকে যদি না বানাতাম, তোমাকেও বানাতাম। কত তাজিম, কত মহব্বত, কত ভালোবাসা। আমরা সেই নবী থেকে দূরে চলে যাচ্ছি,
সেই নবী থেকে আমরা সরে যাচ্ছি। বাপেরা নবীর মহব্বত হুজুরকে ভালোবাসি, নবী যেভাবে বলেছে ওইভাবে চলে। খাওয়ার আগে একটু বাড়িতে দস্তরখান থাকে, একটু ওযুর আগে মিসওয়াক করে, আজে বাজে কথা বন্ধ করে, মানুষের মনে কষ্ট দেওয়া বন্ধ করে, যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে তার কাছে কি ক্ষমা চেয়ে, যদি এই অবস্থায় মারা যান, কথায় আছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, একটা আল্লাহর হক একটা বান্দার হক। কেউ যদি বান্দার হক মারে, ভাই হয়ে যদি ভাইয়ের জমিটা মেরে, বাপ হয়ে যদি ছোট ছেলেকে বেশি দেয়, বড় ছেলেকে কম দেয়, বাপ হয়ে যদি ছোট বেটাকে যদি বেশি দেখে আর বড় ছেলেকে যদি কম দেখে, ছোট বৌমাকে যদি শাশুড়ি বেশি দেখে, বড় বৌমাকে যদি কম দেখে, এই দুনিয়াবি যদি হক মারে, এই বাপ মারও বিচার হবে। আমরা মনে করি যে শুধু বাপ মায়েদের কোনো দোষ থাকে না, কে বলেছে? প্রায় বাড়িতে দেখবে ছোট ছেলেগুলো ভালো হয় আর মাঝখানে গিয়ে বড়রা একটু করলাম, ওই বাপ মার হিসাব হবে না। কথা বলে তাহলে বাপ মা যদি অন্যায় করে ওটা অন্যায় না, ওটাও ভুল হবে। আমরা সব রীতিতে মজবুত হতে পারছি, আমরা শিক্ষার দিকে আমরা কমে যাচ্ছি। জমি জায়গা ভাগ করছি আমরা কিসের হিসাবে, কি হিসাবে? একটি মানি ব্যাগ পাওয়া গিয়েছে, একটি মানি ব্যাগ পাওয়া গিয়েছে, তো যারা রাস্তায় তো ভাইরা আধার কার্ড আছে, একটু ঝাড় পকেটে হাত দিয়ে দেখে, হাবিবুর রহমান পিতা আব্দুল সোভান শেখ, আব্দুল সোভান শেখ পিতা, ৩-৪ জনের কার্ড আছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। একজন ভাইয়ের মানি ব্যাগ পাওয়া গিয়েছে, স্টেজে আসে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়েছে। যে কথা বলছিলাম, মানি ব্যাগ যাচ্ছে, চাবি গেল, দেখো যেন ঘুরতেছে, বউটাও হারিয়ে না যায়, ভয় লাগে। আবার কথা বললেন, আর যাচ্ছে তো সমাজে, শোনে গল্প লেগে আসেনি। অনেকে বলবেন সময় কাটাতে পারে, আমি এতক্ষণ একটা বাজে কথা বলেছি, আমি বাপ দাদার কাহিনী বলেছি, বলতে পারবেন আপনারা। তো ছোট্ট করে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যখন আপনারা কি মুরগির পিলে বলে কিনা ছানা বলে, কি বলেন? মুরগি কি পিলে বলে? ফুটলে ডিম থেকে ফুটলে কি বলেন? ছানা। আমাদের দিকে পিলে বলে। তো যাই হোক, ওই মুরগির ছানা যখন ডিম থেকে ফোটে, ওই মুরগির কাছে যেতে দেয় ভালো? ঠোকরানোর ভয় থাকে তো, কামড়ানোর ভয় থাকে তো, সমাজে মিলিয়ে নেয়। কিছু কিছু বাড়িতে পশু থেকে কিছু কিছু মহিলা অদম হয়ে যাচ্ছে, সমাজের রীতিনীতি খারাপ। বলবে হুজুর আজ এত ঠিক ছিল, এখন আজ খারাপ হয়ে যাচ্ছে। মুরগির বাচ্চার কাছে কাউকে যেতে দেয় না, কি জন্য? ঠোকরানোর ভয় থাকে। এই মুরগিটা বাচ্চার প্রতি ওর মহব্বত রয়েছে, সমাজে মিলিয়ে নেয়। ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে রেখে অন্যের সাথে চলে যায়, যে মায়া দয়া করে না। আপনার গ্রামে বুঝলে, মুরগির ছানার কাছে যেতে দেয় না, নতুন উঠলে বাচ্চাকে কত মহাব্বত করে, ও গম্ভীর হয়ে থাকে।
নিজে মরে যাবে, বাচ্চাদের দুনিয়ায় রেখে যাবে। আজকে কিছু কিছু মহিলা তারা পশু থেকে খারাপ, পশু থেকে খারাপ, পচিদের রেখে চলে যাচ্ছে, মায়া দয়া করলো না। এটা হলো আখিরি জামানা। ওরা যে অন্য জায়গায় যে বিয়েটা করলো, মুফতি সাহেবগুলো ফতোয়া কি জায়েজ করে দেবে? হবে তো, এ তো ছাড়লো নে, কি হবে? আর যদি কোনো শরিয়াতের মাসলা হলো, শরিয়াতের ফতোয়া হলো, যদি স্ত্রী যদি স্বামীর ঘর করতে না চায়, শরিয়াতের মাসলা, ওই স্ত্রী তার স্বামীকে বলতে হবে আমি তোমার ঘর করব। স্ত্রীকে কিছু দিতে হবে তো, এটা নিয়ে নাও, তুমি আমাকে মুক্ত করে দাও। তুমি অনুমতি নিলে না, চলে গেলে অন্য জায়গায় বিবাহ করলে। আর যে মুক্তিগুলো মাওলানা গুলো পড়াচ্ছে, হয়তো 1000, 500, 1000 পকেটে ঢুকছে, ওই ওদের হিসাব হবে। ওই জন্য মাওলানা মুফতি ইমাম একটু সাবধান। বিয়ে পড়ানোর আগে ভেবেচিন্তে বিয়ে পড়ান। রাত 12টা 1টায় বর্তমানে বিয়ে চলছে, বুঝলেন? কথা বুঝলেন? আমাকে একজন ফোন করে বলছে, হুজুর একটা বিয়ে পড়াতে হবে, কত নেবেন বলেন। বিয়েটা কেমন বললে, চলতি পথে বিয়ে হবে, বুঝলেন? কি বললি? চলতি পথে বিয়ে। 25 খুলে যাবে, তোর ভাই দাঁড়িয়ে থাকবে, হুজুর একটু হালাল করে দেন, হুজুর হালাল করে দেন। সাবধান আলেম ওলামা, সাবধান মুফতিরা, সাবধান। দুনিয়ার লোভে আমাদের পড়লে চলবে, 2000 টাকার লোভে বলে চলবে। বলে আলেম ওলামাদের ভালোবাসা, আলেম ওলামাদের সম্মান, মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।